অন্তর্বর্তী সরকারের মেয়াদ নিয়ে জল্পনা কল্পনার যেন শেষ নেই। তবে রবিবারের ভাষণে সব স্পষ্ট করেছেন সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। তিনি বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানের সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। অন্তর্বর্তী সরকারের মেয়াদ 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। যদি রাজনৈতিক দলগুলো চায় সংস্কার ভুলে যাও, নির্বাচন দাও, তাহলে সেটা করা হবে। অন্তর্বর্তী সরকারের সময়সীমা নিয়ে প্রশ্নের জবাবে আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন তিনি। সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জাতিসংঘের জলবায়ু সম্মেলনের ফাঁকে এই সাক্ষাৎকার দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। রবিবার এই ভিডিও সাক্ষাৎকারটি সম্প্রচার করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি। অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে 4 বছরই থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, আমি তা বলিনি যে 4 বছর থাকছি, বরং আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ 4 বছর হতে পারে। তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব সংস্কারের পরেই নির্বাচন দিয়ে অন্তর্বর্তী সরকারের মেয়াদ শেষ করা। গত 16 বছরের দুর্নীতি নিমজ্জিত ছিল বাংলাদেশ। সেখান থেকে দেশকে বের করে চেষ্টা করছে অন্তর্বর্তীকালীন সরকার। সবকিছু জনগণ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে মন্তব্য করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, তাদের উপর কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না। আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করার পরে নির্বাচন চাও? সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন বলে দাবি করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। তিনি বলেন, সেখান থেকে বাংলাদেশে বিক্ষোভের ডাক দিচ্ছেন। এগুলো বাংলাদেশের জন্য উপকারী নয়। তাই ভারতের কাছে তারা এসব বিষয়ে আলাপ করছেন, তাকে আশ্রয় দিচ্ছে, ঠিক আছে, কিন্তু এমনটা হতে থাকলে তাদের কাছে আবার অভিযোগ করা হবে। ডেস্ক রিপোর্ট, সারাদিনের সংবাদ। ফ্যাশন ব্র্যান্ড মানেই আর্ট। মেন্স, লেডিস অ্যান্ড কিডস ওয়্যার। আর্ট বি স্মার্ট।